বলেছিলাম 4টেই লাইভে আসবো, কিন্তু 4টে নয়, অলরেডি আধ ঘন্টা লেট হয়ে গেল মহামায়া নাট্যনিকেতনের অনুষ্ঠান একটু শুরু করতে। তো অলরেডি সবাই এসে গেছে, ভেতরে অনুষ্ঠান প্রায় শুরু, মুখে একদম শুরু হবে। তো তার আগে বাইরে চলে এলাম একটু কথা বলার জন্য তোমাদের সঙ্গে। কে রয়েছো? জমজমাটি লাইভ থাকছে মহামায়া নাট্যনিকেতন 1429 সালে তাদের এবছরের সেরা সামাজিক যাত্রাপালা কুরুক্ষেত্রে কলি দুর্গা। আপনাদের সকলের পরিচিত মোনালিকা দি এবং খুব পুরনো পরিচিত আপনাদের মানিক চক্রবর্তী রয়েছেন। ভেতরে যাওয়ার আগে একটু কথা বলে নিই, তাই চলে এলাম। জন হয়ে গেছে। কন্টিনিউ বসে যাও মোবাইল নিয়ে, আর লাইভটা পুরোটা দেখতে থাকো, আনন্দ করতে থাকো। কাছে দূরে, দূরে কাছে যারা রয়েছে সবাই দেখতে পাবে লাইভে। চলো। হ্যাঁ হ্যাঁ, আমিও শুরু করলাম, চলো। চালিয়ে দিয়েছে। শুরু হচ্ছে ওয়েট ইজ ওয়াচ সময়। তাকাও, শ্যামল কুমার। আমার ফোনটা আছে ওখানে, একটু নিয়ে এসো, তখন আমি তো ফোন করি। হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। নমস্কার। উপস্থিত সকলকে মহামায়া নাট্যনিকেতনের পক্ষ থেকে জানাই একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন। যাত্রা ক্রমশ নাগরিক সমাজের কাছে অচ্যুত হয়ে পড়ছে, তাই যাত্রা শিল্পকে তার স্বমহিমায় ফেরানোর লক্ষ্যে মহামায়া নাট্যনিকেতন তার জন্মলগ্ন থেকেই লড়াই করে চলেছে। কিন্তু এই লড়াই আমাদের একার পক্ষে সম্ভব নয়। আপনাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এই লড়াই চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। তাই আমরা আপনাদের আহ্বান করেছি আমাদের পাশে থাকার প্রত্যাশা নিয়ে। আপনাদের আশীর্বাদের হাত, ভালোবাসার ছোঁয়া আমাদের চলার পথের পাথেয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আজকের প্রধান অতিথি, নন্দকুমারের ব্লক সভাপতি মাননীয় শ্রী দীননাথ দাস মহাশয়। আমাদের আজকে বিশেষ অতিথি প্রখ্যাত শিল্পী, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূকাভিনয় অভিনেতা, আমাদের দলের সঙ্গে
আমাদের অভিভাবকের মতন যুক্ত শ্রী শুভেন্দু মুখোপাধ্যায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিখ্যাত নাট্যকার ডক্টর অরূপ ঘোষ। যাত্রাকে আমরা ভালোবাসি, আমরা যারা যাত্রা মঞ্চে অভিনয় করি, যারা মিউজিক বাজাই, আমরা তো প্রত্যেককে যাত্রাকে ভালোবাসি, প্রত্যেকে ভালোবাসি। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা মঞ্চে সরাসরি না থেকেও যাত্রাকে পাগলের মতন ভালোবাসে। দীর্ঘদিন ধরে আমি 2016 থেকে খেয়াল করেছি একজন, তার নাম সুদীপ সহভৃতিয়া বলে ফেসবুকে একটা পেজ আছে। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছে সুদীপ, একটা জোরদার হাততালি সুদীপের জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছে বিখ্যাত শিল্পী, বিখ্যাত শিল্পীর থেকেও তার বড় পরিচয় পশ্চিমবঙ্গের মানুষের কাছে তৈরি হয়েছিল। নরম মনের গরম ভিলেন, সেই উপাধি পেয়েছিলেন তিনি যাত্রাপাড়া থেকে। তার নাম স্বর্গীয় শ্রী শ্যামল চক্রবর্তী। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্যামল চক্রবর্তীর সুযোগ্য শিষ্য স্বপ্নদীপ চক্রবর্তী। আমাদের মধ্যে উপস্থিত আছেন অসংখ্য একজন যাত্রাপ্রেমী মানুষ। আপনারা ফেসবুকে প্রচুর তার কমেন্ট, লাইক খেয়াল করবেন। তিনি হলেন মানস বাইক। আমাদের মধ্যে উপস্থিত আছেন, শুধু পরিচালক বললে তার পরিচয়টা খুব কম বলা হবে, যাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত একজন যাত্রা প্রেমী মানুষ, অনুপ ভট্টাচার্য। আপনাদের সবাইকে জানাই আমাদের প্রণাম। এরপর আমাদের প্রধান অতিথি বরণ। আমাদের প্রধান অতিথি নন্দকুমার ব্লক সভাপতির সভাপতি মাননীয় শ্রী দীননাথ দাস মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন আমাদের প্রযোজক, আমাদের নির্দেশক শ্রী রাজু মন্ডল। মাননীয় শ্রী দীননাথ দাস মহাশয়কে আপনারা বরণ করলেন সরকার প্রধানের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদের মাঝখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরেই আমাদের মধ্যে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্য শ্রী ঝন্টু বড়িয়া। একটা জোরদার হাততালি তার জন্য। এরপর সেই ঐতিহাসিক শুভক্ষণ, আমরা তার আগে ঝন্টু বাবুকে বরণ করে নিতে চাই। ঝন্টু বাবুকে বরণ করে নেবেন আমাদের প্রযোজক নির্দেশক শ্রী রাজু মন্ডল। এরপর সেই ঐতিহাসিক মুহূর্ত, মহামায়া নাট্য নিকেতনের 1429 সালের পথ চলা শুরু, শুভ মহরত, শুভ উদ্বোধন, প্রদীপ প্রজ্বলন ও ঘণ্টাধ্বনির মাধ্যমে। আপনারা সবাই জানেন
ঘণ্টার ধ্বনি যাত্রার সাথে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত যুগ যুগান্তর ধরে। তাই এই ঘণ্টার ধ্বনির মাধ্যমে আমরা আমাদের এই বছরের পথ চলা শুরু করব। আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধন করবেন আমাদের আজকে প্রধান অতিথি নন্দকুমার ব্লক সভাপতি শ্রী দীননাথ দাস মহাশয়। দীননাথ বাবুকে অনুরোধ করব আপনি এসে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করুন এবং ঘণ্টাধ্বনির মাধ্যমে আজকে এই শুভ মুহূর্ত অনুষ্ঠান শুরু হোক। জোরদার করতালি প্রদীপ প্রজ্বলন করলেন মাননীয় শ্রী দীননাথ দাস মহাশয়। এরপর ঘণ্টাধ্বনি। আমি মাইক্রোফোন তুলে দেব মাননীয় শ্রী দীননাথ দাস মহাশয়ের হাতে তার মহামূল্যবান বক্তব্যের জন্য। আসুন। নমস্কার। যাত্রা সবাই ভালোবাসে। যাত্রা একটা শিল্প, শিল্পীর শিল্প সত্তাটাকে কিন্তু জাগিয়ে তোলা একটাই জায়গা যাত্রা মঞ্চ। এখানে যাত্রা প্রেমী মানুষজন, আজকের দিনে যাত্রা হয়তো কিছুটা মনে হচ্ছে যে কমছে, কিন্তু আমরা দেখেছি আমরা যখন ছোট ছিলাম গ্রাম বাংলার বুকে একটা যাত্রা শো হওয়া মানে হাজারো হাজারো মানুষ কিন্তু সেই জায়গায় সকাল থেকে আমরা তো ছোট ছিলাম এক সময়, আমরা সকাল থেকে কি করতাম, যাত্রা হবে জানতাম যখন সকালে গিয়ে আগে আসন সংগ্রহ করার জন্য চাটাই পেতে আসতাম। একসময় গিয়েছি, চাটাই পেতে আসতাম, আর সন্ধ্যাতে গিয়ে আমরা যাত্রা শুরু হবে রাত্রি 10টার পর। আগে যাত্রা অনেকটা দেরিতে শুরু হতো, এখন কিন্তু সন্ধ্যাকালীন আমরা যাত্রা শুরু করি। আমরা 7:30-8টার মধ্যে যাত্রা শুরু করছি। সেই জায়গায় মূলত আজকে যে মহরত, এক কথায় বলে মহরত, অন্যথায় বলে গদি পূজা। তাই তো আমরা গদি পূজাকে হিসাবে আমরা মনে করি যে আজকে আমরা গদি করে আমরা যাত্রা শুরু করলাম। এখান থেকে আমাদের পথ চলা, যে পথ চলার মাধ্যমে আমাদের শিল্পীরা, আমাদের এই টিম, যে মহামায়া নাট্য নিকেতন, যে টিম সনামধন্য টিম হিসাবে আমরা দেখেছি যে কখনো কলকাতাতে, কখনো বা উত্তরবঙ্গ, কখনো দক্ষিণবঙ্গ, কখনো বা আমাদের জেলার যে যাত্রা উৎসব হয়, যাত্রা উৎসবেও কিন্তু আমরা এই মহামায়া নাট্য নিকেতনকে দেখেছি। সেই জায়গায় আমাদের যাত্রা শিল্প অনেকটা এখন বর্তমানে কিন্তু যাত্রা শিল্পীরা সেই জায়গায় সম্মান পাচ্ছেন না অনেকটা ক্ষেত্রে। তাই তো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করেছেন যে দুস্থ যাত্রা শিল্পীরা যারা যাত্রা শিল্প থেকে অবসর নিয়েছে তাদেরকে কিছুটা আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য, যে সাহায্য একেবারে গণকিন্তে, তা সত্ত্বেও কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের প্রতিটি জেলাতে যে লোক সংস্কৃতি বিভাগ রয়েছে তার মধ্যে আমাদের লোকশিল্পীদেরকে একত্রিত করে বিভিন্ন জায়গায় তাদেরকে যেমন এককালীন তাদেরকে মাসে মাসে একটা টাকা দেওয়া হয়, 1000 টাকা করে, কিন্তু যাত্রা শিল্পীদের ক্ষেত্রে অন্য এককালীন একটা টাকা দেওয়া হয়। তো যাই হোক, যাত্রা শিল্প নিশ্চয়ই আমাদের আজকে যে খাতা মহরতের মাধ্যমে, মহরত অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজ মহামায়া নাট্য নিকেতনের
তাদের এবছরের বালাগান কুরুক্ষেত্রে কলির দুর্গা। কুরুক্ষেত্রে কলির দুর্গা। আমরা নিশ্চয়ই এই কুরুক্ষেত্রে কলির দুর্গা আমরা দেখতে পাবো, সেই আসনে থাকলাম। আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে রয়েছে, আমরা অন্য কেউ নয়, আমরা বিশেষ কিছু নয়। আমি মনে করি আমাদের যাত্রা শিল্পীরা শুধু নয়, প্রত্যেকেই কিন্তু আমাদের পরিবারের একজন সদস্য। তাদের সকলের সহযোগিতায় একটা পরিবার, আমরা একটা আমাদের যে সকল কলা কৌশলী তাদেরকে নিয়ে তারা একটা টিম স্পিরিটে কাজ করে। কারণ তারা যদি না টিম স্পিরিটে কাজ করতে পারে, যাত্রা কিন্তু আখেরা অবস্থায় জেগে যাবে। আর মঞ্চ আমরা দেখেছি যে যাত্রা এমন একটা জিনিস, সেটা কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। আর যখন আমরা সিনেমা দেখছি, সেটা কিন্তু অনেকটাই তার মধ্যে অনেক পার্থক্য হবে। যাত্রা মঞ্চে যাত্রা শিল্পীরা তারা সরাসরি অভিনয় করে দেখায়। আর যখন আমরা লোকসঙ্গে আমরা সিনেমাতে যাচ্ছি, তখন পর্দার মাধ্যমে দিয়ে সেখানে কিন্তু অনেকটা ভেদ থাকে। যাই হোক, আমরা কিন্তু আজকে যে উদ্বোধন হলো, এই উদ্বোধন থেকে আমরা আমাদের অনুষ্ঠান, এই যাত্রা যাদের এনাদের রিহার্সেল, আমরা দেখতে বলি রিহার্সেল শুরু হবে। কলা কৌশলীরা তারা তাদের অভিনয় করবে, তাদের মাধ্যমে তাদের গ্রাম বাংলার সমাজ ব্যবস্থা কি চলছে, অন্য কিছু, এটা একটা শিক্ষার অঙ্গ। সমাজ ব্যবস্থা কি চলছে সেটাকে তুলে ধরার জন্য কিন্তু যাত্রা, আর কিছু না। আমাদের প্রতিনিয়ত আমার আপনার প্রত্যেকের বাড়িতে যে ঘটছে, যে ঘটনা ঘটছে, সেটাকেই তুলে নিয়ে কিন্তু শিক্ষা দানের অঙ্গ হিসাবে যাত্রা শিল্পীরা কাজ করে চলেছে। তারাও কিন্তু অপান্তীয় নয়, তারাও সমাজে প্রতিষ্ঠিত। সেই জায়গাকে আমাদের নিয়ে যেতে হবে। আগামী দিন আমাদের এই যাত্রা শিল্পীদের সহযোগিতায় সকলে মিলে আমরা যাতে এগিয়ে যেতে পারি। আজকে শুভ অনুষ্ঠান, শুভ লগ্ন, শুভক্ষণ, যে শুভক্ষণ দীর্ঘ অপেক্ষা আজকে আমরা শুরু করলাম। নিশ্চয়ই আবার তাদের রিহার্সেল হবে, ফাইনাল রিহার্সেল হবে। তারা আবার মঞ্চে মঞ্চে তাদের প্রোগ্রাম, তাদের অনুষ্ঠান করবে, সেই আশা রাখলাম। কখনো কখনো না কখনো আবার নিশ্চয়ই দুই একবার হয়তো আপনাদের সঙ্গে মঞ্চে পাশাপাশি হলে যাত্রা শোনার জন্য হয়তো থাকবো, এই আশা রাখি। আপনারা সবাই ভালো থাকবেন। দীর্ঘ 2 বছর করোনার জন্য শিল্পীরা কিন্তু একেবারে বসে গিয়েছিলেন। আশা করব আজকে যে উদ্বোধন হলো, এবছরটা সকলের ভালো কাটুক, এই আশা রাখছি। আগামী দিন আমরা সকলে একসঙ্গে করব। এই পরিবারের সদস্য হিসাবে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি আমাকে নিজকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাকে এত আন্তরিকতার সঙ্গে ডেকেছেন, সত্যি আমি ভুলতে পারি না। আপনাদের আন্তরিকতা আমাকে কিন্তু এখানে ছুটে আসতে বাধ্য হয়েছে। আপনাদের যিনি গিয়েছিলেন, যিনি গাড়ি নিয়ে গিয়েছিলেন যে আনার জন্য, আমি গাড়ি রাখবে না, আমাদের যেহেতু আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে সরকারি গাড়ি অ্যাভেল করি, সেই জায়গাতে আমি সকালে আমার সঙ্গে আমার পঞ্চায়েত সমিতির আরেকজন সদস্য ওখানে দাঁড়িয়েছিলেন। আমি চলো একটা প্রোগ্রাম থেকে ঘুরে আসি। সঙ্গে সঙ্গে আমার ছোটদার সঙ্গে এসেছেন, তাকেও আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আর এই যাত্রা আমাদের রাজুদা সহ যারা আছেন সকলেই সত্যিও ভালো লাগছে যে আমরা একসঙ্গে মিলিত হতে পেরেছি, আর কিছু না। এই মিলন মহামিলন পরিণত হবে। যাত্রা মঞ্চে আপনারা আপনাদের অভিনয়ের মাধ্যমে প্রমাণ করে দিলেন এবারে কুরুক্ষেত্রে দুর্গা। তাই তো সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ থাকুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ দিলাম বাবুকে। তার বক্তব্যে মহামায়া নাট্য নিকেতন অনুপ্রাণিত এবং উৎসাহিত হলো আগামী দিনের জন্য। এরপর আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সুরকার শ্রী অজয় ভূঁইয়া, মঞ্জুশ্রী এবং মানবিকা। শুরু হতে চলেছে আমাদের উদ্বোধনী সঙ্গীত।
সুন্দরী সঙ্গীত দিয়ে আগুনের পরশমণি। আগুনের পরশমণি তোমা প্রাণে এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথি বরণ অনুষ্ঠানে। আমাদের আজকে বিশেষ অতিথি প্রখ্যাত মুখে অভিনেতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূকাভিনয় অভিনেতা শ্রী শুভেন্দু মুখোপাধ্যায়কে মঞ্চে আহ্বান জানাবো। মাননীয় শ্রী শুভেন্দু মুখোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে স্বর্ণদীপ চক্রবর্তী। শ্রী শুভেন্দু মুখোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করবে স্বর্ণদীপ চক্রবর্তী। একটু জোরদার করবেন শুভেন্দুদার জন্য। না, শুভেন্দুদাকে শুধু বরণ করেই আমরা থেমে থাকবো না, আমরা শুভেন্দুদার কাছে শুনে নেব কিছু মূল্যবান বক্তব্য। প্রথমেই আমি মহামায়া নাট্য নিকেতনের পরিচালক রাজুকে ধন্যবাদ দেবো, কারণ অভিনয়ের বিভিন্ন মিডিয়ার সঙ্গে আমি জড়িত, থিয়েটার, টিভি, সিনেমা, কিন্তু রাজু আমাকে একটা সুযোগ করে দিয়েছে যাত্রার অভিনয়ের সঙ্গে যুক্ত হওয়ার। কারণ আমার পড়াশোনা অভিনয় নিয়ে, এবং আমরা যখনই পড়তাম তখন অভিনয়ের বিভিন্ন যে ভাগগুলো আছে তার মধ্যে একটা বিরাট মাধ্যম। এবং যারা যাত্রা করেন আপনারা জানেন কিনা জানি না, প্রত্যেকটা বড় অভিনেতা যাত্রা শিল্পীদেরকে কীভাবে সম্মান জানার চিন্তা করতে পারে, কারণ এই লাইভ পারফরমেন্স করা খুব টাফ, খুব শক্ত। সিনেমা, সিরিয়াল, সঙ্গীত পুরোটা এক করার পর একটা সবের কিছু এলো, এটা যাত্রা শিল্পীদের জন্য হাত তালি হিসেবে হয়, কারণ এটা মারাত্মক রেসপেক্টের জায়গা। যেহেতু আমি 3টে ফিল্ড, এটা নিয়ে 4টে ফিল্ডেই ঘোরাফেরা করছি, তো যাত্রা শিল্পীদেরকে মারাত্মকভাবে আমরা রেসপেক্ট দিয়ে থাকি।
কারণ এই অভিনয় করা খুব শক্ত। যার রাজুকে ধন্যবাদ। উপস্থিত সক্রিয় যে সকল মানুষ আছেন তাদেরকে আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। আর আরেকজন আমার খুব প্রিয়, আমি সেভাবে বললাম যাত্রার সঙ্গে জড়িত যেহেতু নই, মোনালিকা ওর অভিনয় আমার খুব ভালো লাগে, যেহেতু আমি সব কটা ফিল্ডের অভিনয় দেখেছি। আর যাত্রা কথাটার মাধ্যমে এটা যাত্রা হচ্ছে জার্নি। আপনি যখন যেতে শুরু করবেন কত কিছু দেখতে পাবেন। আমাদের হচ্ছে সমাজ জীবনটা পুরোপুরি যাত্রার উপর নির্ভর করে আছে। আমি ছিলাম কলকাতায়, মেদিনীপুরে, যাবো আরেক জায়গায়, এই যে আমার পথ, এটাই কিন্তু যাত্রা। এই জার্নিটার মাধ্যমে আমাদের পুরোপুরি যাত্রার মাধ্যমে বলবেন আমাদের দৈনন্দিন যা ঘটছে, শুধু আমাদের সমাজে নয়, বৃহত্তর সমাজে, গোটা পৃথিবীতে, তারই প্রতিফলন কিন্তু এই অভিনয়। আর শ্রীরামকৃষ্ণ তো বলেই গিয়েছিলেন যে যাত্রা থিয়েটারে লোক শিক্ষা হয়, যেটা আমি জানি না সেটা আমি যাত্রা দেখার পর জানতে পারবো। কত গল্প আছে। যাক, ধন্যবাদ। আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করবো না। এই পালার অনেক অনেক রজনী শুভ হোক, এই শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। অসংখ্য ধন্যবাদ শুভেন্দুদাকে। শুভেন্দুদা এই বক্তব্য শোনার পর একবার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, হ্যাঁ আমরা গর্বিত, আমরা যাত্রা শিল্পী, আমরা গর্বিত, আমরা যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছি। জয় যাত্রার জয়। বারবার বলতে হবে, যুগে যুগে বলতে হবে। যতই আধুনিকতা নতুন প্রজন্মকে গ্রাস করুক আর যাই করুক, যাত্রার জয় চিরকাল ছিল, আছে, থাকবে। তবে শুভেন্দুদা মুখাভিনয় দেখবো না, শুভেন্দুদাকে এত কাছে পেয়ে সেটা হবে না। তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। শুভেন্দুদাকে আরেকবার মঞ্চে আমরা ডাকবো শুভেন্দুদার মুখাভিনয় দেখার জন্য। এরপর মঞ্চে দেখে নেব নাট্যকার ডক্টর অরূপ ঘোষকে। অরূপ ঘোষকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে স্বর্ণদীপ চক্রবর্তী। একটা জোরদার হাততালি ডাক্তার অরূপ ঘোষের জন্য। আমরা কি নিয়ে অভিনয় করব যদি আমাদের হাতে স্ক্রিপ্ট না থাকে? তো নিরলস ভাবে ডাক্তার অরূপ ঘোষের সেই প্রচেষ্টা নতুন নাটক সৃষ্টি করেন। জোরদার হাততালি অরূপ বাবুর জন্য। এবং অরূপ বাবুর হাতে মাইক তুলে দেবো তার মূল্যবান কিছু বক্তব্য শোনার জন্য। নমস্কার। এখানে উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জানিয়ে আজ আমি আমার বক্তব্য বলছি। আমি রাজুদার আমন্ত্রণে এখানে এসেছি, তবে এখানে এসে আমার একটু স্মৃতি মনে পড়ে গেল। এই মঞ্চে এখানেই আমার প্রথম লেখা বই শুরু হয়েছিল মানিকদার সাথে। মানিকদার সাথে সেই বইয়ের টপ মানুষরা রয়েছে এখানেই শিখেছিল, এখানেই আমার পথ চলা ছিল, খুব মনে পড়ে যায়। যাই হোক, এর আগে রাজু আমি অনেক কিছু শুনেছিলাম, সাক্ষাৎ থাকে, আজকে আমার প্রথম দেখা। অনেকের সাথে দেখাও আছে। একজন রেলের সার্ভিস করেন উনি এসেছেন আমাদের এই যাত্রাতে হাত বাড়িয়ে দিয়েছেন। এরপরে যাত্রা আমাদের আসবে না, এটা হয়। আরো আমি শুনেছি ওনার ব্যাপারে, খুব ভালো লেগেছে। উনি অনেক কিছু নতুনত্ব এনেছেন যাত্রার মধ্যে। অ্যাকচুয়ালি নতুনত্ব না থাকলে একদিন আমাদের বাংলা সিনেমার মধ্যে যাত্রা হারিয়ে যাবে। এই জায়গাটা উনি ধরেছেন, এটা খুব ভালো লাগে। অনেক কিছু নতুন কিছু সৃষ্টি করেছেন। আমরা দেখবো এবছর কুরুক্ষেত্রে দুর্গাতে উনি বাস্তবটা তুলে ধরবেন। কারণ যাত্রা কিন্তু অ্যাকচুয়ালি সমাজের দর্পণ। মানুষ যেমন আয়না, তার মুখের দাগ লাগলে বুঝতে পারে আমাদের একটা দাগ লেগেছে, সেটা পরিষ্কার করতে পারে। ঠিক যাত্রাতেও সমাজের যাবতীয় মানে খারাপ দিক ভালো দিক দুটোই ফুটে উঠে। সেই খারাপ দিকগুলো যদি আমরা বুঝতে পারি
নিশ্চয়ই আমরা এগিয়ে চলার পথ আমাদের সাবলীল এবং সুন্দর হয়ে উঠবে। যাই হোক, আমি এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ অরূপবাবুকে। নাট্যকার যখন এসে গেলেন, নাট্যকারের প্রসঙ্গ যখন আসলো, একজনের কথা না বললে আমাদের এই অনুষ্ঠানটা আজকে সম্পূর্ণই হবে না। তিনি হলেন আমাদের এবছরের যাত্রা কুরুক্ষেত্রে গরিবপুরার নাট্যকার, যাত্রার যুবরাজ অমিত ব্যানার্জি। তার নিজের রিহার্সাল চলছে, সেই জন্য সে আজকে উপস্থিত থাকতে পারেনি। আমরা ভীষণ অনেককে মিস করছি। অনেকের জন্য আমার তরফ থেকে এটা একদম আমার একান্ত বক্তব্য, অনেক তুমি এগিয়ে চলো, যাত্রা শিল্প তোমার সঙ্গে আছে। এরপর মঞ্চে ডেকে নেব সেই পাগল ভাইটাকে, যে যাত্রার জন্য পাগল। আমরা এতটা পাগল হতে পারিনি যাত্রাতে অভিনয় করে, এতটা পাগল হতে পারিনি যতটা পাগল তাকে দেখেছি। তার নাম সুদীপ, শহর ভর্তুয়ার সুদীপ। সুদীপের জন্য একটা জোরদার হাততালি। মঞ্চে আহ্বান করছি সুদীপকে। সুদীপকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে স্বপ্নদীপ চক্রবর্তী। হাততালি। একটা জোরদার হাততালি সুদীপের জন্য। আমরা ফেসবুকে সুদীপের অনেক কমেন্ট করি, কখনো নিজের কণ্ঠে সেভাবে কিছু শুনতে পাইনি। আজকে শুনবো সুদীপ কি বলে। মাইক তুলে দিচ্ছি সুদীপের হাতে তার কিছু মূল্যবান বক্তব্যের জন্য। শুভ সন্ধ্যা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার ভীষণ আনন্দ লেগেছে রাজুদা এবং মোনালিকাদির আমন্ত্রণে আমি আজকে আসতে পেরে। যাত্রা আমার প্রাণ, এই পেজটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা অনেকেই এখনো জানেন না পেজটা সম্বন্ধে। তো এই পেজটা যে মানুষটির হাত ধরে আমি এই পেজটা খুলেছিলাম, সেই মানুষটি আজ আমাদের মধ্যে নেই। ওনার নামটি আমি যখনই নেব আপনারা হাতে তালি দিয়ে ওনার উৎসাহিত করুন, ওনার আত্মার শান্তি কামনা করবেন। স্বর্গীয় শ্যামল চক্রবর্তী মহাশয় 2016 সালে শ্যামলদার সঙ্গে যখন পরিচয় হয় আমার, তখন থেকে শহর বলবিয়া নামে আমি একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। তারপর থেকে 2017-তে যাত্রা আমার নাম। এক সময় বাবার প্রচার করেছি, কিন্তু আজকে ছেলেরা আমাকে সম্বর্ধনা করলো, এটা আমার সব থেকে চরম পাওয়া। সম্মানিতার জন্য একবার জোর করে আমাদের কাজ করে দেবো। বেশি কিছু বলবো না, আপনারা যাত্রাকে ভালোবাসুন, যাত্রার পাশে থাকুন এবং আমার এই পেজটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আগামী দিনে আমি আরো আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। নমস্কার। এরপর মঞ্চে দেখে নেব অতিথি বরণ অনুষ্ঠানে শ্রদ্ধেয় শিল্পী স্বর্গীয় শ্রী শ্যামল চক্রবর্তীর সুযোগ্য শিষ্য স্বপ্নদীপ চক্রবর্তীকে। স্বপ্নদীপ চক্রবর্তীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে আমাদের দলের আমাদের প্রিয় নায়িকা মোনালিকা। একটা জোরদার হাততালি স্বপ্নদীপ চক্রবর্তীর জন্য, একটা জোরদার হাততালি। নতুন প্রজন্ম, কোন শিল্পই কখনো বাঁচতে পারে না নতুন প্রজন্ম যদি এগিয়ে না আসে। এই বয়সটাকে এগিয়ে আসতে হবে যাত্রা শিল্পের জন্য। এটা আমার গুরু শ্রী শ্যামল চক্রবর্তীর দুচোখে ছিল, আমারও আছে। তো মাইক তুলে দেবো স্বপ্নদীপ চক্রবর্তীর কাছে ওর কিছু বক্তব্য শোনার জন্য। প্রথমত যেটা আমার বলেছে বর্তমান প্রজন্ম, আমি অনেকজনকেই স্কুল লাইফে ছিলাম, আমাকে জিজ্ঞেস করতো যে বাবার মতো বাবা ডাক্তার
যাত্রাবাড়ি কিন্তু এখন আমি ওইটা পুরো বুঝিয়ে বলি যে আমি একজন যাত্রা শিল্পীর ছেলে। আর আমি এখন যাত্রা শিল্পী নিয়ে আমার কোনো কিছু নেই, এইটাই নিয়ে আমি পড়াশোনা করছি। তাই যাত্রা কবে করবো এইটার অনেকজনেরই একটা প্রশ্ন থাকে যে তোমাকে কবে রঙ্গমঞ্চে দেখতে পারবো, রঙ্গমঞ্চে দেখতে পারবো। রঙ্গমঞ্চে আমি রয়েছি, ছিলাম, থাকবো, একদম ছোট্ট থেকেই রয়েছি। আমাকে অনেকজনই ছেলে সামনের ছেলে বলে। একদিন এই স্বপ্নদীপ চক্রবর্তী বলে আমি সবার সামনে হয়তো খুবই ইন্ট্রোডিউস হব। আর আমাদের বর্তমান জেনারেশন যেন এই যাত্রায় যেন আসে, যাত্রায় কাজ করে, এখানেও কাজ করার অনেক জিনিস আছে, এখানেও শেখার জিনিস আছে, যেন এটাকে নেগলেক্ট না করে, এটাও একটা ফর্ম অফ আর্ট। এটাই আমার মূল বক্তব্য, এই বলে আমি শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ স্বপ্নদীপ চক্রবর্তীকে। এরপর মঞ্চে রেখে নেব সেই যাত্রাপ্রেমী মানুষটিকে। তার নাম শ্রী মানস বাড়ি। মানস বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মানস বাবুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। আবার আমাদের প্রিয় নায়িকা মোনালিকা। মানুষ বাবু তার করে তালি। সামনের দিকে এরপর মানুষ বাবুর হাতে মাইকটি তুলে দেবো তার কিছু বক্তব্যের জন্য। নমস্কার, উপস্থিত গুরুজনদের বন্ধুদের সম্মান। আমি কিছু বছর ধরে একটা কথাই মনে রাখে, যাত্রাটা একটা সংসার। এই যে 35 জন থেকে 40 জন একসাথে যাত্রার অনুষ্ঠান করে, পুরো মঞ্চটাকে তৈরি করে, সবাইকে নিয়ে একটা সংসার চলে। এটা আগামী 1 বছর আমরা দেখতে পাবো মহামায়া নাট্যনিকেতনে। এবং এটাই যেন সবার সঙ্গে সমানভাবে এগিয়ে চলে। আর যাত্রা ভালোবাসি, তার জন্যে এগিয়ে যায়, কোনো কিছু নয়। যাত্রাটাকে কেন এটা মন প্রাণ দিয়ে ভালোবাসি, যাত্রার জয় হবে, যাত্রার জয়, যাত্রার জয়, যাত্রার জয়। আমরা এতক্ষণ অপেক্ষা করলাম আমাদের প্রিয় কিছু মানুষদের জন্য, এখন এসে পৌঁছতে পারেনি তাদের বিভিন্ন ব্যস্ততার জন্য। সুনীল মাইতি, অক্ষয় দুয়ারি, মাধু অধিকারী আমাদের মধ্যে এখনো এসে উপস্থিত হননি। ওনারা এসে গেলে আমরা একে একে তাদেরকে বরণ করে নেব। তবে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে শুধু সদন থেকে মাননীয় শ্রী খোকনকর মহাশয়। একটা জোরদার হাত তালি খোকনকর মহাশয়ের জন্য। আসলে আমরা যাত্রাটা কোথায় করবো এটাই তো আমরা জানি। আমরা তো রিহার্সাল দেবো, নাটকটা রেডি করবো, কিন্তু কোথায় করবো এই জায়গাটি যারা ঠিক করে দেন তাদেরকে আমরা পরিচালক বলি। আমাদের যারা যাত্রায় শো দেয় সেরকমই একজন মানুষ মাননীয় খোকনকর মহাশয়। একটা জোরদার হাত তালি তার জন্য। মাননীয় খোকনকর মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের প্রিয় নায়িকা মোনালিকা। মাননীয় খোকনকর মহাশয়কে আচ্ছা উনি কিছু বলতে চাইলেন না, ভীষণ লাজুক প্রকৃতির মানুষ। এবং ভীষণ একটা ভালো মানুষ, প্রচন্ড নিরীহ, প্রচন্ড ভালো, ওই জন্য উনি যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত। ভীষণ। আচ্ছা এরপর আমরা বরণ করে নেব 1429 সালে মহামায়া নাট্যনিকেতনের নবতম প্রযোজনা কুরুক্ষেত্র দলিত দুর্গা যাত্রা বলার সমস্ত কলা কুশলী বৃন্দকে। প্রথমে মঞ্চে আহ্বান জানাবো
আমাদের পালার সুরকার আমরা আমাদের দলের যারা কলা কুশলী আছেন তাদের আগে আরেকজন যাত্রাপ্রেমী মানুষকে আমরা ডেকে নেব, যিনি একটি খুব সুন্দর অফিস করেছেন। আমরা ফেসবুক থেকে দেখতে পেয়েছি, আমি ফেসবুক থেকে দেখতে পেয়েছি, এবং যে মানুষটি নিরলসভাবে বিভিন্ন যাত্রাপালা দেখে বেড়ায় এবং এত ভালো রিভিউ করে যে রিভিউগুলো পড়ে মনে হয় যে না, আরো আরো বেশ কিছুদিন যাত্রা করি, আর জীবন যাত্রা করি এই মানুষগুলোর জন্য। সেই মানুষটির নাম হচ্ছে অনুপ ভট্টাচার্য। একটা জোরে হাততালি অনুপ বাবুর জন্য। মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় শ্রী অনুপ বাবুকে। অনুপ বাবুর হাতে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে আমাদের দলের আমাদের প্রিয় নায়িকা মোনালিকা। অসংখ্য ধন্যবাদ অনুবাবুকে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। অনুবাবুর মহামূল্যবান বক্তব্য আমরা শুনব। নমস্কার, সময় সংক্ষিপ্ত। আমি পশ্চিম মেদিনীপুর দাসপুর, ঘাটাল দাসপুর থেকে এসেছি। 2019 সালে ওয়ার্কশপ করেছিলাম বাগবাজার যাত্রা মঞ্চে 16 দিনে। তারপর থেকে প্রফেশনাল দলে যাত্রা করে হয়ে ওঠার ওঠেনি, সেটা বাড়ির সমস্যার জন্য। আমার বাবা অসুস্থ, অ্যামেচারে যাত্রা করি, যে দল আছে যাত্রাকে ভালোবাসি মন প্রাণ দিয়ে, যাত্রা যাতে এগিয়ে চলে তার জন্য যেখানেই যেতে হয়, যা করতে হয়, এবং আমার এই প্রফেশনে আসা যাত্রাকে ভালোবেসে শুধুমাত্র রোজগারের জন্য আমি অফিস করেছি। যাই হোক, বক্তব্য সবাই বলছেন, তো আমি আমার নিজের লেখা একটি কবিতা শোনাই, সার্বজনের জন্যই বলতে পারেন। নববিনোদন সাজিয়াছে আজ নব আনন্দে মেতে, খুশির জোয়ার ভেসে ওঠে তাই আনন্দে কাননে খেতে। কাকলি পূজন ভরাইছে প্রাণ, পৃথিবীর পরে প্রকৃতির দান, জেগে ওঠে তাই পল্লীর গান নব বসন্তের ডাকে। ওরে আবির উড়িছে পথে ঘাটে আজ, সবার মুখেতে সাজ সাজ সাজ, নেই তীর আর দাঁড়িয়ে থাকার, চলতরা করে নিজ বাসাতে সাজতে নতুন সাজে। ওরে হেলায় হারিয়ে যেতে দিস না, এমন দিন যে আর ফিরবে না, বাজা বিজয় শঙ্খ, ওরে নির্ভয় নিঃসঙ্গ। যত ক্লেদ গ্লানি মনেতে নাগনি, পাড়িতে সুদূর লক্ষ্যে, নিজের ঠিকানা নিজে খুঁজে পাবি, নিজের পাওনা কেন রে হারাবি, বসেই নিজের পক্ষে। ভিজ্ঞর্জন যত বাধা দিক, বলে যদি কেহ ঠিক শত ঠিক, তবু আগুয়ান হয়ে যাবি সবে। কত শত লোকে কত কথা বলে, কারে না করেও শঙ্কা, করে দুর্জয় প্রাণ রাক্ষস অপমান, বাজাত রণডঙ্কা। বালারু সম নবহিন্দুলে, যত ভার আজ নিজ কাঁধে তুলে, আলোয় তুলায়ে তন্দ্রা ভুলায়ে, লক্ষ্য পূরণ করতে সকলে, নিশান করে স্থির চোখ রাখ, সবাক হয়ে উঠবে আজ নির্বাক, আর থাকবি না কালের করার পাবনে। প্রাণীকুল সবে রবে হই হই, কি আনন্দ এ নবভুবনে, সাথে সাথ দিতে সবে চলে আয়, পাখির পূজন দিকে দিকে ধায়, নতুন প্রভাত নেমে এলো আয় তোর মোর নবজীবনে। নমস্কার, ধন্যবাদ। এরপর আমরা বরণ করে নেব আমাদের মহামায়া নাট্য নিকেতনের নবতম প্রযোজনা কুরুক্ষেত্রে কৈলিক দুর্গার সমস্ত কলা কুশলী বৃন্দকে। মঞ্চ প্রথমে আহ্বান জানাবো আমাদের সুরকার শ্রী অজয় ভূঁইয়া মহাশয়কে।
একটা জোরদার হাততালি অজয়ের জন্য। মাননীয় শ্রী অজয় ভূঁইয়া মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের আজকের বিশেষ অতিথি মাননীয় শ্রী শুভেন্দু মুখোপাধ্যায় মহাশয়। করতালির মাধ্যমে বরণ করে নেওয়া হোক মাননীয় শ্রী অজয় ভূঁইয়া মহাশয়কে। অজয়দার মধ্যে গান শুনেছি অনেক, অজয়দার বাজনা শুনেছি অনেক, আজকে অজয়দার মন থেকে কিছু মূল্যবান কথা শুনব। আমি মূল্যবান বক্তব্যের বক্তা নই, তবে দু একটা কথা বলবো। হ্যালো, বক্তব্য বলতে এই মহামায়া জন্মের মধ্যেই কিন্তু আমি জড়িয়ে আছি। আছে ঠিক আছে, কোনো বক্তব্য কিছু নেই। এই মহামায়া সম্পর্কে দু একটা কথা বলবো। এই মহামায়া জন্মলগ্ন থেকে কিন্তু আমি জড়িয়ে আছি প্রথম থেকে, এখন পর্যন্ত 10-12 বছর 14 বছর চলছে এমনি হয়ে। একটু ব্রেক দিচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে। বেশি কিছু এখন বলবো না, অনেকের ইয়ে আছে, আমি পরে বলবো। আমি বলবো, ঠিক আছে। জন্মলগ্ন থেকে আছি আমি। তবে এই মহামায়া কথাটা একটু বলি। আমিও থাকি সোনারপুরে, রাজুবাবু যে ডিরেক্টর বা যে মালিক তিনিও সোনারপুরে। তো একই স্টেশনে চা খেতে খেতে ওনার মনের কথা বলেছে যে আমার অনেকটাই ইচ্ছা আমি সবাইকে যাত্রা, কি মালিক কথাটা বলবো না, ওড়িশা যাত্রাতে হাত বাড়াবো। লোক বলে গেলেন আমি আমরা জানি না যে রেলে সার্ভিস করে অথচ যাত্রাকে ভালোবাসা। যাত্রা মালিক এমনি অভিনয় করবো, কে লাগছে জানি বলে না আমি একটু ইচ্ছা আছে, চলো একদিন মেদিনীপুর ঘুরে আসি। আচমকা গাড়ি ভাড়া করলাম, সোনার বাংলাতে থাকলাম 3 দিন, 7 জন এসেছিলাম। চন্ডীপুর থেকে সব কোথায় যাত্রা কি হয় রিসার্চ করেছে, উনি ঘুরেছেন, কারা আরো মন্ডল ইউনিয়ন সব কিছু টোটাল করে ওখানে বসে সেই সোনার বাংলা হোটেলে প্রথম যাত্রা শুরুতে আমি যাত্রা করি। সেই থেকে শুরু। এবং একটা জিনিস আমি বলেছিলাম যে যাত্রা তো তুমি দেখেছো ছোট থেকে, না আমি যাত্রা করিনি, কে ছেলে যাত্রা। তো একটা জিনিস চলুন দুজন করি দেখি। আমিও ছোটবেলা থেকে যাত্রা করছি, আমার ঘটনা অনেক ব্যাপার আছে, এখন বলবো না। আমিও যাত্রাতে শুরু করেছি, রেডিও শুনেছেন আপনারা, অজয় ভূঁইয়া, কানা বাদশা, ভোকাতলা, চেঙ্গিস খান, ধান কাটতে কাটতে রেডিও শুনতো, সবাই মিউজিক সেই কানা বাদশা হাসি, সেই মিউজিক আমার। এখন পর্যন্ত যাত্রাকে ভালোবাসার জন্য বাড়ি ছাড়া হয়েছিলাম। পড়াশোনা করতে করতে যাত্রাকে ভালোবাসি, আমার ফ্যামিলি কেউ যাত্রা করে না, কিন্তু এই যাত্রাকে এত ভালোবেসেছি আমি আলাদা থাকি। বুঝতে পেরেছেন যাত্রাটাকে কি আমার কাছে? তবে জিনিস আগের যে যাত্রাটা ছিল আপনারা রেকর্ড শুনে বুঝতে পারবেন, হারমোনিয়াম, ক্ল্যারিনেট, বাঁশিতে ভিলেন। কিন্তু এখন তো আলাদা ডিজিটাল যুগ। আমি বললাম আমি আগেও করেছি, এখনো যাত্রা করছি, একটা নতুন কিছু রিসার্চ করব। সেই পদ্ধতিতে রাজুবাবু আমি চেষ্টা করছি মহামায়া কিছু নতুন জিনিস করা। সিনেমা দেখছি, বোম্বে দেখছি, দক্ষিণ ভারতের বই দেখছি, তারা যদি করতে পারে যাত্রাতে একটু মডার্ন করা যাবে না দেখি। সেই জন্য রিসার্চ করতে করতে বাড়ি ছাড়া হয়েছে। মানে যাত্রা তাহলে মিউজিক আগে ছিল, এখন কিন্তু পাবেন না, এখন আলাদা। হ্যাঁ, সেইভাবে অভিনয়টাও সেইভাবে চাই, নতুনত্ব করার ব্যাপার। এবছরও চেষ্টা করছি নতুন। ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়নি, অনেক যাত্রা কিন্তু হয়নি, সেটা করার রাজবাবুর চেষ্টা করছি। আভূষণ এটা কি হয়, সেইটা নতুন করে চেষ্টা করছে অন্যভাবে করা। সবাই
এখন বলবো না, সাসপেন্স থাকবে যে নতুন কি করবে সেটা একটু সাসপেন্স আছে। এমনি রিসার্চ করে হয়তো যাত্রা জগতে থাকবো কি না থাকবো জানি না। আমার যাত্রা প্রাণ, আপনি যদি বলেছেন সত্যি আমি যাত্রা প্রাণ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। যাত্রা জয় হোক, তবে নতুন করে কিছু করে আমি যেতে পারি। ধন্যবাদ অজয় মিয়া মহাশয়কে। এরপর মঞ্চে ডেকে নেব আমাদের গীতিকার শ্রী অজয় আচার্য মহাশয়কে। মাননীয় শ্রী অজয় আচার্যকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন মাননীয় শ্রী শুভেন্দু মুখোপাধ্যায় মহাশয়। মাননীয় শ্রী অজয় আচার্য, তাকে অনুরোধ করব একটি কবিতা শোনানোর জন্য। জোরদার করতালি মাননীয় শ্রী অজয় আচার্যের জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শুভ মহরত অনুষ্ঠানে আগত সকল পরিজনদের স্থান বিশেষে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আপনাদের শুভকামনে সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক আজকের এই অনুষ্ঠান। যাত্রা আমার প্রাণ, যাত্রাকে ভালোবাসি। আর যাত্রাকালে ছোটবেলায় বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন দলের কাজ করছি, আপনারা জানেন। আর মহামায়া নাট্যনিকেতন আমার নিজের দল বলে আমি ভাবি। ওনাদের সঙ্গে আমার নাট্যিক সম্পর্ক অনেক দিনের, ওনাদের দলে অনেকদিন ধরে গান লিখছি। এবছরও গান লেখার সুযোগ পেয়েছি। এই জন্য রাজুদাকে, মোনালিকা বোনকে, অজয় দাকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আশীর্বাদ করবেন যাতে গত বছরে যে গানগুলো লিখেছিলাম তারপরে ছাপিয়ে যেতে পারি আমাদের সুন্দর পরম্পরা। আর আজকের অনুষ্ঠানে কবিতা বলতে বলেছেন। প্রথমে শ্রীরামকৃষ্ণ তাকে স্মরণ করছি কবিতার মাধ্যমে, তারপরে আজকের অনুষ্ঠানে কথা বলতে হবে। নমস্কার। প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ধন্যভূমি হুগলি জেলার কামার পুকুর ধাম জন্মেছিলেন প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাম। সদাই তিনি থাকতেন ডুবে ভবতারিণীর নামে, শক্তি যোগাতেন মা সারদা থেকে তার বাবা। পুণ্যতীর্থ দক্ষিণেশ্বর তার সোয়াপে, সদা সর্বদা মায়ের নাম উঠতেন তিনি। গিরিশ ঘোষের আহ্বানে যাত্রা দেখলেন উনি, যাত্রায় হয় লোক শিক্ষা জানালেন সবাইকে। তার চরণ যুগল আমরা করব বন্দনা, তার আশিস হোক আমার গান লেখার প্রেরণা। ভুয়ার হোক সুন্দরময় তার আশিস নিয়ে, ঝড়ের গতিতে যাত্রা গান চলুক এগিয়ে। চৈতন্য দান করলেন তিনি কল্পতরু হয়ে, পরমহংস রূপে আছেন সবার হৃদয় ছুঁয়ে। একই দেশে দুটি রূপ রাম ও কৃষ্ণ, মিলেমিশে একাকার ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর আমাদের সাথে থেকে দিচ্ছেন অভয়, ঠাকুরের আশিস নিয়ে বলবো জয় যাত্রার জয়, জয় যাত্রার জয়, জয় যাত্রার জয়। আজকের সুন্দর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে এক কবিতা আমি রচনা করেছি, শুনুন। হৃদয়ে যাত্রা। মহামায়া নাট্যনিকেতনের শুভ মহরত আজই শুভ। যাত্রা অঙ্গ মুখরিত তাই আর পরিজনের আগমন। যাত্রা পাগল মানুষ আমি, যাত্রা নিয়ে থাকি। যাত্রা আমার হৃদয়েতে আনন্দ দেয়। যাত্রার গানে নগরে নামে ছুটে চলে আমি, যাত্রা জগতে লিখি গান প্রণাম যাত্রা বলি। যাত্রা আমার বাঁচার রসদ, এগিয়ে চলার প্রেরণা। শুভক্ষণে যাত্রা প্রেমী বন্ধুদের জানাই শুভকামনা। যাত্রা আমার মা জননী, যাত্রা হৃদয় মাঝে। যাত্রা মায়ের বন্দনা গাই তাই তো সকাল সাজে। মহামায়া নাট্যনিকেতন উড়ুক খুশি জানা মেলে, ঐক্যবদ্ধ লড়তে হবে শিল্পীদের জীবনে ঝড় তুফানের। মহামায়া নাট্যনিকেতনের পালা জয় করুক সবার মন,
শুভ দিনে অতিথি বন্ধুদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। মহামায়া নাট্য নিকেতনের পালার এগিয়ে চলুন বিজয় রথ, এগিয়ে দেবী যাত্রা তৈরি, এটাই হোক আজকের শপথ। করোনাকে পেছনে ফেলে এগিয়ে চলুন যাত্রা গান, এগিয়ে যাবে যাত্রার তরণী, রাখবো যাত্রা মায়ের মান। যাত্রার জন্য লড়ছেন যারা, জানাই তাদের শুভকামনা। বাংলার কৃষ্টি যাত্রা শিল্প হোক এগিয়ে চলার মহৎ প্রেরণা। মহামায়া যাত্রা পালাটি রইবে সবার অন্তরে, ভুবন হবে যাত্রাময়, পালা রইবে হৃদয়। অনেক ভাই লিখেছে পালা, পরিণত রাজুবাবুর নির্দেশনা, কুরুক্ষেত্রে কলির দুর্গা, পালাটি হবে মঞ্চের প্রেরণা। অজয় আচার্য লিখব গান, শ্রদ্ধেয় অজয় প্রিয়বাবু করবেন সুর, ভুবন হবে যাত্রাময়, হৃদয়ে আনন্দ রইবে। গত মরশুমকেও ছাপিয়ে যাব দ্বৈত অজয় গানে, কুরুক্ষেত্রে কলির দুর্গা হবে সফল, গান রইবে সবার প্রাণে। মহামায়া আমার প্রিয় যাত্রা দল, অনেক বছরে লিখছি গান, এগিয়ে যাবে যাত্রার বিজয় তৈরি, রাখবো যে যাত্রার মান। দীর্ঘদিন আমি লিখছি গান, মোনালিকা বোনের পাড়ায়, যার সুন্দর অভিনয় গানে ছড়িয়ে আছে যাত্রা সভায়। সুন্দর গান লিখবো পালায়, এ আমার বিরঙ্গীকার, এগিয়ে চলুক মহামায়া নাট্য নিকেতন, যাত্রায় আর এসেছে জোয়ার। শুভেন্দুবাবুর কোরিওগ্রাফি, দেবরুবাবুর নাচ, রাজবাবুর নির্দেশনায় পালাটি আসর করবেই মাঠ। কুড়ি শিল্পীরা এই পালাতে করছেন যে অভিনয়, তাদের সুন্দর অভিনয় দক্ষতায় সবাই পালার শুভ বিজয়। শুভেচ্ছা জানাই সকল শিল্পীদের, অভিনয়ে তরুণ ঝড়, ঐক্যবদ্ধ হয়ে করুণ অভিনয়, যাত্রা পালাটি সবাই সুন্দর। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে এগিয়ে চলুন যাত্রা গান, যাত্রায় হয় লোক শিক্ষা, একে ঠাকুরের অমৃতবান। সুন্দর হোক যাত্রা আপনাদের, জগৎ হোক যাত্রাময়, ঠাকুরের আশীষ নিয়ে বলবো জয় যাত্রার জয়, জয় মহামায়া নাট্য নিকেতনের জয়, জয় সকল শিল্পীর জয়। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ অভিভাবককে। এরপর মঞ্চে ডেকে নেব বহুদিনের বহু ইতিহাসের সাক্ষী, যাত্রা শিল্পের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ব্যতিক্রমী খলনায়ক মানিক চক্রবর্তী। সরকার হাতালি মানিক চক্রবর্তীর জন্য মাননীয় শ্রী মানিক চক্রবর্তীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের আজকের বিশেষ অতিথি মাননীয় শ্রী সুরেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়। সরকার হাতালি মানিকদাকে যখন কাছে পেয়েছি তখন মানিকদার কথা শুনবো সুরে সুরে। মানিক চক্রবর্তীর জন্য মানিকদাকে অনুরোধ করব আমাদের গান শোনানোর জন্য। আচ্ছা, গানটা আমি পড়ে শুনেছি, আমার পড়ে শুনেছি একটা আবৃত্তি শুনে আমার নিজে লেখা আঞ্চলিক কবিতা, বাঁকুড়া ভাষায় লেখা হয়েছে, আমি লিখেছি। কবিতাটার নাম হচ্ছে না চলিল আমার সাধের বিজলি বাংলা। আমি বাঙাল বলি, সকাল থেকে মেনা করাদুলোকে ছাড়িয়ে নিয়ে ডাঙ্গিয়ে ডহরে ঘুটকাই বলছি আমি বাঙাল বলি। একদিন মেনা করাদুলোকে ছাড়িয়ে নিয়ে ডাঙ্গিয়ে ডহরে ঘুটকাই বলছিলাম, এখন দেখলাম যে একটা লোহা ছক জমাচক গাড়িতে চেপে লেতা বাবু কলকাতায় ফদুর দিয়ে যাচ্ছে। অমনি বললাম কি কারা দুটাকে ট্রেন গুলাই নিয়ে পালিয়ে দিয়ে ঝপ করে পুকুরে তেলটা মেখে চানটা করিয়ে পান্তা ভান্তা ঘুষিয়ে লোহা ঝপ জমাচক গাড়িতে চেপে কলকাতায় চলে গেলাম লেতা বাবুর ভোগ নদী শুনতে। আর কলকাতায় যাইয়ে দেখনটাই দেখলাম বাবু সারা কলকাতা শহরটাকে বাবুই দড়ি দিয়ে ছাইয়ে দিয়েছে, আর মাঝে মাঝে গলা মাজা ডিমগুলোকে ঝুলাই দিয়েছে, আর তার থেকে সারা কলকাতা শহর তো আলোয় আলোয় ভক ভকে গেছে। লেতাবাবুর খোঁজনি শুনে মনে বড় আশা হলো কি আমার ঘরেও বিজলি বাতি জ্বলবে। লোহা ঝকঝকাঝক গাড়িতে চেপে এসে গায়ে নামিয়ে বউটাকে বললো, মেয়ে বউ কেরাসিনের বাতিগুলো ফেলে দে, ওগুলা লাগবে নাই।
ঘরের পাশে যত কলা গাছ ছিল কাটিয়ে মা যাগুলোকে ঝুলাই দিলাম, ঘরে যত ডিম ছিল সব ঝুলাই দিয়ে মাঘ ভাতারে হুড়কা দিয়ে সারা রাত বসে রইল। রাত গেল, সকাল হলো, আলো আর জ্বলল না বাবু। আবার মনের দুঃখে মেনাক রাজুকে ছাড়িয়ে দিয়ে টাইমে ঘরে হুড়কায় ঘুরছি আমি বাবার। গান একটা গান আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এই চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আমার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে শুনতে। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে বুঝতে। কাছে থেকে দূরে গেলে এই কিছু হারাবার ভয় তো, এ দেখাই শেষ নয় তো। আমার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। শেষ দেখা নয় তো। এরপর একজন প্রবীণ অভিনেতার দ্বারা একজন নবীন অভিনেতার বরণ মঞ্চে দেখে নেব দূরদর্শন খ্যাত নবাগত নায়ক যশ ব্যানার্জিকে। জোরদার হাততালি যশ ব্যানার্জিকে। যশ ব্যানার্জিকে মঞ্চে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন মাননীয় অভিনেতা শ্রী মানিক চক্রবর্তী। এই নবীন এবং প্রবীণের মহামিলনে এরপর মাইক তুলে দেব এবং কিছুক্ষণের জন্য মঞ্চটি ছেড়ে দেব যশ ব্যানার্জিকে তার একটি সংক্ষিপ্ত সঙ্গীতানুষ্ঠানের জন্য। একটা জোরদার হাততালি যশ ব্যানার্জির জন্য। আমার মতো একটা ছেলেকে এই সুন্দর একটা জায়গা দেওয়ার জন্য তোমার মতো মালিক, তোমার মতো দাদা থাকলে
অনেক নতুন ছেলে অনেক বড় হতে পারবে। তো সবার আশীর্বাদ করে যাতে আমি আগামী দিনগুলো আমাদের ভালোবাসাকে আমি জয় করতে পারি। দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। হান্দি ঠাকুরা ঠাকুরার আমলে যেতাম না কখনো যে তাকে ভুলে। রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। দিদি ভিডিও করো। Yeah.
বহু দূর থেকে এ কথা দিতে নাম তুমি যে কি আরো? আচ্ছা করো। চায়ের কথা, চা সবাইকে আরেকবার চা। তুমি গঙ্গা ধরণী তুমি গঙ্গা ধরণী দাঁড়িয়ে লাগালে তুমি গঙ্গা ধরণী আজ
অসংখ্য ধন্যবাদ ইয়াসকে এত সুন্দর একটা সঙ্গীত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। এরপর মঞ্চে ডেকে নেব লাস্যময়ী গায়িকা নায়িকা মঞ্জুশ্রীকে। জোরদার হাত থেকে মঞ্জুশ্রীর জন্য। মঞ্জুশ্রীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন মাননীয় শ্রী মানিক চক্রবর্তী। করতালির মাধ্যমে একজন শিল্পীকে উৎসাহ দেওয়া যায়। আমরা অভিনয় করি করতালির জন্য। একটা জোরদার করতালি এই শুভ মুহূর্তে মঞ্জুশ্রীকে বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী মানিক চক্রবর্তী। একটা জোরে হাততালি। গত বছর মঞ্জুশ্রী এই দলে কাজ করেছিলেন, তার গান শুনেছিলাম আমরা, সারা পশ্চিমবঙ্গ শুনেছিল তার গান। আজকে আবারও সেই সুন্দর মুহূর্ত গানকে আমাদের মন ভরিয়ে তুলবে মঞ্জুশ্রী।
মঞ্জুশ্রীদিকে। এরপর মঞ্চে ডেকে নেব যাত্রার যশস্বী অভিনেত্রী ঝুমা মুখার্জিকে। খুব ছোটবেলা থেকে যা যাত্রা দেখে বড় হয়েছি, হাঁ করে দেখতাম মঞ্চে ঝুমা মুখার্জি অভিনয় করছে। সেই ঝুমা মুখার্জিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। ঝুমা মুখার্জিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে মহামায়া নাট্যনিকেতনের এবছরের নায়ক যশ ব্যানার্জি। জোরদার হাততালি ঝুমাজি এবং যশ ব্যানার্জির জন্য। জোরদার করতালি, জোরদার করতালি। এতক্ষণ আমরা গান শুনলাম, কবিতা শুনলাম। এরকম একজন ইতিহাসের সাক্ষী, এরকম একজন মানুষকে পেয়ে আমরা যাত্রার সংলাপ শুনবো না, তাই কখনো হতে পারে? তার মধ্যে আমরা শুনে নেব কিছু বিখ্যাত যাত্রার সংলাপ। নমস্কার, আমি শ্যামল চক্রবর্তী। নামটা আমার কাছে এমন একটা নাম, এই যে বাচ্চাটা স্বপ্ন নিয়ে, ওকে আমি এইটুকু দেখেছি। তা আমি একটা যাত্রা দল করেছিলাম নিউ ভারতী অপেরা, তাতে আমার 3খানা নাটক শ্যামল চক্রবর্তী লিখেছিল। তা সেই রিক্সাওয়ালার বউ, আমি রিক্সাওয়ালার বউ, ওই বাচ্চাটা বলেছিল আন্টি এই নামটা কিন্তু খুব ভালো হয়। তা তাতে আমি ছেলে সেদিকে কিছু সিনে অভিনয় করতাম। রিক্সা নিয়ে যখন স্টেজে উঠতাম তখন আমি একটু ছোট্ট গানও গাইতাম। কৌটুনির মা তোমার তুমি কথা শোনে না, যাত্রার লাগে লাইন মারে আমায় সেনে না। কৌটুনির মা তোমার তুমি কথা শোনে না, যাত্রার লাগে লাইন মারে আমায় সেনে না। ও বাবু গো, তুমি কি বাড়ি গো? আমি তোমার লয়ে চলতে পারতাছি না, আমি তোমার এইখানে নামাই দিতাছি। ও বাবু গো, আমার টাকা পয়সা কিছু লাগবে না, তুমি চলে যাও, তুমি নাই না যাও, আমার রিক্সা থেকে তুমি নাই না যাও। এই বেটা, রিক্সা থেকে নেমে যাবো বলে ভিলেন বলছে। হ্যাঁ, তুই জানিস এই জায়গাটা কত ভয়ঙ্কর? কেন বাবু, এই জায়গাটা কি হয়েছিল বাবু? হ্যাঁ, তুই জানিস না এইখানে একটা লোককে ব্রিজ থেকে ফেলে দিয়েছিল। কে ফেলে দিয়েছিল বাবু? সেই নামটা একটু বলবেন? এই তুই এক্ষুনি না বাংলা ভাষায় কথা বলেছিলি? হ্যাঁ, আমি বাংলা ভাষায় কথা বলেছি, কারণ ওটা ছিল আমার ছদ্মবেশ। বলতে পারেন সেই নামটা কি? রতন, তাই না বাবু? তুই কেমন করে জানলি? তুই কেমন করে জানলি? আমরা 3জন মিলে রতনকে মেরে ফেলেছিলাম। তুই কেমন করে জানলি? আমি তো জানবো বাবু, কারণ সে যে আমার স্বামী ছিল বাবু। আমি তো জানবো সে যে আমার স্বামী ছিল, আর আমি সেই একটা খুনের প্রতিশোধ নেব বলে আজ আমি সেজেছি রিক্সাওয়ালার বউ। আমি রিক্সাওয়ালার বউ, আমি রিক্সাওয়ালার বলে এবার মহামায়া সম্পর্কে একটু কথা বলবো। রাজু ভাই আর মোনালিকা আমার মেয়ে নাম, মোনালিকা আমি জানি না। যাই হোক, মহামায়া নাট্যনিকেতন সম্বন্ধে এর আগে আমি 2 বছর এখানে কাজ করে গেছি। আমার মনে হয়নি কখন আমি পরের দলে এসে কাজ করছি, মনে হচ্ছে আমি নিজের দলে আছি। এতটাই ওরা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, এটা বলবো না, কারণ আমরা সব বন্ধু। হ্যাঁ, এতটাই ওরা আমাকে নিজের মনে করে। এবছর কিন্তু ওরা আমায় নিতে চায়, সত্যি কথা বলেছি। আমি নিজে যেতে বলেছি, রাজু আমি তোমার দল থেকে রিটায়ার করবো, আমাকে তুমি নাও, আমার আর ভালো লাগে না অন্য কোথাও যাত্রা করতে। হ্যাঁ ঠিক আছে, আমাকে ডেকেছে, আমি এসেছি। আমি বলার পর, কিন্তু আগে না, আমি বলার পর ওর বাদ থেকে নিমন্ত্রণ এসেছিলাম। আজকে আমি নেবে তো মনে করেছি কি মনে আমি তো, হ্যাঁ ঠিক আছে, আমি এসেছি, আবার এসেছি। মহামায়া নাট্যনিকেতন সম্বন্ধে যেটা বলা, এটা একটা পরিবারের মতো, সবগুলি পরিবারের মতো, কিন্তু এটা একটু অতিরিক্ত পরিবারের মতো। এখানে আনন্দ প্রচুর। আর যখন রিহার্সাল হবে, ওই যে দেখছেন লোকটা,
ও কিন্তু বাহির থেকে কোনো অংশে কম নয়। এত রেগে যাবে না একদম, তখন দিদিও মানবে না, ভাইও মানবে না, বোনও মানবে না, কাউকে মানবে না। কাজটা আদায় করে দিবে একদম, কাজ বুঝিয়ে দাও। রাজু মন্ডল আর মোনালিকার মতো ভালো মানুষের পৃথিবীতে পাবে না। আর কাজ যদি খারাপ করে স্বাভাবিক কথা, অনেক টাকা আমি জানি, আমি নিজে যাত্রা দল করেছি, প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় যাত্রা দল করতে গেলে, তখন এখানে বড় লাগে, সব হারিয়ে ফেলেছি যাত্রা দল করতে গিয়ে। তাই যাত্রাটা আমি প্রচন্ড ভালোবাসি, যাত্রাকে ভালোবেসে সব হারিয়েছি, যাত্রাকে ভালোবেসে স্টেজে মরতে চাই আমি। কিন্তু যারাই এসেছে নতুন পুরনো আমরা সবাই এক, সবাই চাইবো আমরা আমাদের পথ সুন্দর হোক, সুন্দর একটা যাত্রাপালা আমরা উপহার দিব দর্শকদের, যারা বসে আছে আমাদের অপেক্ষায়, যারা ছিলেন এতক্ষণ বায়না করার জন্য বা অন্যান্য মানুষ যারা এসেছিলেন, তারা সবাই বলে গেছে যে আমাদের যাত্রা কিন্তু অন্যরকম। কেন রাজু সেভাবে তৈরি করে, এই যে মানুষটা নিয়ে এসছেন সুরেন্দ্রবাবু, এনাকে রাজু নিয়ে এসছেন, তাই রাজু এমন এমন কিছু করবে, আমি ওর সম্বন্ধে বাইরে যেতে বলি, ও খারাপ সবজি দিয়ে ভালো তরকারি করবে, আমি এটাই বলি সবাই, কিছু কাটা ভেজা সবজি দিয়ে দাও, ওটা ভালো তরকারি রান্না করে, এটা হচ্ছে রাজু মন্ডল। তাই রাজু মন্ডল মোনালিকার সম্বন্ধে বেশি কিছু বলবো না, আপনারা সবাই দেখতে পাবেন, জানতে পারবেন। ওরা হচ্ছে দেখে নেবেন আপনারা, যাই না এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। চলুন আমরা এগিয়ে যাব, আগামী কাল থেকে আমাদের লড়াই শুরু। গলা নষ্ট হওয়ার কারণ বলছি, 2014 সালে আমার রেজিস্টার করেছিল, গলায় 32টা নল ঢুকিয়ে শ্লেষ সেবা করা হয়েছিল, তারপর থেকে আমার গলাটা মোটা হয়ে গেছে। আর রাজু বলে কুমার শানুর গলায় আমি গান গাইতে, তাই আমাকে বলবো অমিত বলে আমি কুমার শানুর গলায় গান গাই, এসব কথা আমি গলায় আমাকে যা কিছু করুন আমার কিছু মনে হয় না, ওরা ভালোবেসে বলে আবার কি গান পারবো না, কি গান গানের ও টুনিমা তোমার তুমি কথা শোনে না, তার লাগে লাইন মারে আমায় চেনে না, তার লাগে লাইন মারে আমায় চেনে না, তুমি স্কুলে যাইবো তুমি বারান্দায় আইবো, আমার ও টুনিমা তোমার তুমি কথা শোনে না, তার লাগে লাইন মারে আমায় চেনে না, তুমি যাইবো তুমি বারান্দায় আইবো, তুমি দেখতে আমার গলায় গাইবো। আরে জোরদার হাত তালি শুনে আমরা কি জন্য? এরপর মঞ্চে আহ্বান জানাবো নবাগত অভিনেতা রাহুলকে। রাহুল মঞ্চে চলে আসুন। রাহুলকে পুষ্পস্তবক দিয়ে বরণ করবে বঙ্গ রঙ্গমঞ্চের নবাগতা অভিনেত্রী মানবিকা। হ্যাঁ, মানে মহামায়া নাট্যনিকেতন পরিবারটা এরকম মজার পরিবার, আমরা মজা করি, বেশ সারাটা বছর কাটাই। একটা জোরদার হাততালি রাহুল এবং মানবিকার জন্য, দুজনেই আছে। রাহুল আগেই বলেছি, রাহুলের অনুভূতি আজকের এই শুভ মহরত অনুষ্ঠানে, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাহুলের কি অনুভূতি সেটা আমরা একটু শুনে নেব রাহুলের থেকে। আমার যাত্রা চলার পর খুবই কম, আস্তে
থেকে 6-7 বছর ধরে ইউনিভার্সিটিতে এসেছি। আমি ছিলাম একজন থিয়েটারের ছেলে, তারপর সেখান থেকে 1922 সালে আমার পেশাদার জগতে আসা। আমি শ্যামলদার ছেলেকে দেখে মনে পড়ছিল তখন অনেকটাই ছোট, এখন হাতে পারে অনেকটা বড় হয়ে গেছে এবং আমাকে চিনতে পারিনি। শ্যামলদার ডিরেকশনে 1 বছর কাজ করেছিলাম, তারপরের বছর শ্যামলদা আমাকে নিজে অফার করেছিলেন অগ্রগামী অফারে কাজ করার জন্য। কথাও দিয়েছিলাম করবো, শেষ কথা যেদিন হয় তার 3 দিন পর শ্যামলদা মারা যায়। কষ্ট লেগেছিল, বিশেষ কারণের জন্য হয়তো যাত্রাকারীতে যেতে পারিনি। তারপর সেখান থেকে আমার কাছের একজন পরিচিত প্রণব ভট্টাচার্য, তিনি আমাকে সুযোগ করে দেন অরণ চক্রবর্তী এবং কাগজ দলে। ওনার সাথে আমি বিগত 3 বছর 1426, 27, 28 কাজ করি। তারপর আমি জানতে পারি আমারই এক বন্ধু আমার সঙ্গে 1426-এ কাজ করেছিল, রানা বলে, গত বছর এই দলে কাজ করেছিল, যাকে আপনারা জিবি রানা বলেছিলেন। রাজু রাগি দেওয়া নাম, হ্যাঁ 2 বছর কাজ করেছিল জিবি রানা। ও রাজুদার সম্বন্ধে অনেক কিছু বলে এবং আমার বড় ভাই অর্থাৎ আমাদের এই বছরের যাত্রার লেখক যুবরাজ অনিক ব্যানার্জি আমার বন্ধু, ওর একটা কথা বলে এবং রাজুদার কাছ থেকে একটা অন্যরকম ফ্লেভার পাবো এই আশায় আমার রাজুদার সঙ্গে যোগাযোগ, অনিকের সঙ্গে যোগাযোগ করা আজ এবং কালকে থেকে আমাদের যোগদানের রিহার্সাল শুরু হবে। আশা করবো আমাদের বই খুব ভালো হোক। 2 বছর করোনার জন্য আমরা কেউই সেরকম যাত্রা করতে পারিনি এবং সবাই খুব ভালোভাবে যাত্রা করুন, আমরাও করবো, জোর কদমে করবো। রাজুদার সঙ্গে ফোনে যখন আমার টুকটাক কথা হতো তখন রাজুদা বলতো, ভাই আমি যাত্রা নিয়ে খুবই আগ্রহী, যে তোমরা সবাই খুব ভালোভাবে কাজ করবে, আমরা প্রত্যেকে রাজুদার সেই মনোবাসনাটাকে পূর্ণ করবো এই আশা রাখি। আর প্রত্যেকে তো কিছু না কিছু করলো, আমিও কিছু একটু ছোটোখাটো করি, না হলে ব্যাপারটা কি বলবো খামতি পড়ে যাবে, তাই তো। গত 1427-এ আমাদের একটি বই অনুভব লিখেছিলেন, বইটির নাম হচ্ছে বিসর্জনের পরে। দেখেছো না? হ্যাঁ, বইটাতে আমাকে একটা অসাধারণ ক্যারেক্টার দিয়েছিল এবং আমাকে অমলা বলেছিল, রাহুল তুই একটু রোগা হও, কারণ তার আগের বছর বইটাতে আমি একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার করেছিলাম, পাল্টি ছিল, খেতাম, আমার খেতে খুব ভালো লাগতো। তারপর আমাকে রোগা হতে বলতে আমি রোগা হয়েছিলাম কসরত করে। যখন রিহার্সালে গেলাম দেখলাম সত্যি একটা সুন্দর চরিত্র, খুব কামাল করে দেওয়া চরিত্র ছিল। এই যে হোটেলটাতে আমরা আছি, এই হোটেলের উপরে একজন ভদ্রমহিলা আমার স্ত্রী অভিনয় করেছিল, নামটা স্বস্তিকা। হ্যাঁ, একটা সিনে আমাকে বলতো, প্রথম সিটটায় আমাকে খুব অপমান করতো, কাজ নেই কাম নেই, সারাদিন শুধু গুলো বানায় চল, লজ্জা করে না, লজ্জা করে না এইসব কথাবার্তা বলতে, দূরে যাও, দূর হয়ে যাও এখান থেকে। আমি ওকে আরো করে ঘুরে বলতাম, খবরটার লোক কি আমাকে ওরকম হাঁটা হাঁটা বলবে না বলে দিচ্ছি, আমাকে যখন ওরকম হাঁটা হাঁটা বলবে কেউ দুঃখ থাকবে না, তুমি আমাকে জানি না কি আমি কিছু মনে করবো না, একটু একটু দুঃখ করে, তুমি তো আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, ক্যারেক্টারটা যখন আমাকে দিয়েছিল আমার খুব ভরসা করেছিল যে আমি পারবো। আমি আর জানি না করতে পেরেছি কি না, তবে 2-1 কাছে হয়তো পরিস্থিতি হয়েছিল। তারপরের বছর, গত বছর আর একটা পুরো পাল্টা একটা সেকেন্ড ক্যারেক্টার করেছিলাম। সকালে রমনদাকে ফোন করেছিলাম, আমার জন্য রমনদা ঠিক এখানে আছে, আমি যদি এখানে রাজুদাও আমার শ্রদ্ধা করে এখানে আছি, আশা রেখে
খুব মিস করি, কারণ 3টে বছর যখন তাদের সঙ্গে কাজ করছি এই মহৎ অনুষ্ঠানে তাদের সামনে দেখেছি, আমি নতুন করে শিখেছি। এই মঞ্চটাকে নাম বলতে পারলে হয়তো ভুল হতো। আমরা এখন ছিল বলেই হয়তো যাত্রা জগতে এই রাজুদার মতো ডিরেক্টরের সামনে আসতে পেরেছি। তো বিভিন্ন সুন্দর থাকবো আমরা, আরও অনেক মানুষ তৈরি করো, রাহুল মালবিকা তৈরি করেছে এবং আরও অনেক রাহুল মালবিকা, আরও অনেক অনেক ব্যানার্জি এবং সবাইকে তৈরি করো, তোমাদের জয় করো। অসংখ্য ধন্যবাদ রাহুল। ভালো থেকো, ভালোভাবে যাত্রা করো, মহামায়া নাট্যনিকেতনকে খুব খুব ভালোবেসো। এরপর মঞ্চে রাখবো রঙ্গমঞ্চের নবাগত অভিনেত্রী মালবিকা।